হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর জারণ বিজারণ বিক্রিয়া এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো জারণ কাকে বলে আগে জেনে নিই। জারণ অর্থাৎ অক্সিডেশন। অক্সিডেশন কাকে বলে? কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হওয়া বিক্রিয়াকে বা কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হওয়ার বিক্রিয়াকে বলে জারণ। অর্থাৎ কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জারণ হয়েছে। অথবা কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয় বা বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে বলতে পারি আমরা জারণ হয়েছে। ওকে, উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বনের সঙ্গে অক্সিজেন জুড়ে গিয়ে কী তৈরি করলো? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কি হলো? কার্বনের কি হলো? জারণ হলো। নেক্সট, সালফারের সঙ্গে অক্সিজেন জুড়ে গিয়ে তৈরি করলো সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফারের কি হলো? জারণ হলো। নেক্সট দেখো, ম্যাগনেসিয়াম ধাতু, তার সঙ্গে অক্সিজেন জুড়ে গিয়ে কি তৈরি করছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে কি হলো? জারণ হলো। নেক্সট, এখানে দেখো একটা যৌগ সিও, কার্বন মনোক্সাইড, সেখানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জুড়ে গেল, দিয়ে তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা কি হলো? কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেন জুড়ে গিয়ে তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানেও কি হলো? জারণ বিক্রিয়া ঘটলো। ঠিক আছে। নেক্সট দেখো, ক্লোরিনের সঙ্গে, এখানে আয়রন আছে, তার সঙ্গে ক্লোরিন জুড়ে গিয়ে তৈরি করলো FeCl3, ফেরিক ক্লোরাইড। তাহলে এখানে ক্লোরিন জুড়ে গেছে, তাই আমরা এখানে বলছি যে আয়রনের জারণ হলো। নেক্সট, H2S, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া তৈরি করছে HCl আর সালফার। এখানে দেখো সালফার, এখানে দেখো H2S, এখানে সালফারে কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ এই সালফার ডাইঅক্সাইড থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, অপসারিত হয়ে গেছে। সেই জন্য আমরা এটাকে বলছি কি? এটা বলছি আমরা জারণ বিক্রিয়া। জারণটা কার হয়েছে? H2S, সালফার ডাইঅক্সাইডের জারণ হয়েছে, তাই না? সালফার ডাইঅক্সাইড এসে বদলে গেছে, সালফারে বদলে গেছে, সেই জন্য এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, সেই জন্য এটাকে বলবো আমরা সালফার ডাইঅক্সাইডের জারণ হয়েছে। ঠিক আছে। নেক্সট, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন জুড়ে গিয়ে জল তৈরি হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেনের কি হয়েছে? জারণ হয়েছে। তাহলে বোঝা গেল জারণ হলে পরে কি হচ্ছে? অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হচ্ছে, আর না হলে কি হচ্ছে? যে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, অপসারিত হচ্ছে, তখন আমরা বলছি সেটা আমরা জারণ বিক্রিয়া বলছি। বোঝা গেছে? নেক্সট দেখো, বিজারণ কাকে বলে? এর ঠিক উল্টো, যেরকমভাবে যুক্ত হলো সেগুলো যদি বেরিয়ে যায়, আর যেটা বেরিয়ে গেল সেটা যদি যুক্ত হয় সেক্ষেত্রে হয়ে যাবে বিজারণ। এর ঠিক অপোজিট। ঠিক আছে। বিজারণ কাকে বলে? কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়া বা যৌগ থেকে অক্সিজেন অপসারিত হওয়ার বিক্রিয়াকে বলছে বিজারণ। এখানে কি হচ্ছে? হাইড্রোজেন যদি যুক্ত হয় কোনো মৌল বা যৌগের সঙ্গে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার বিজারণ ঘটেছে, বা যৌগ থেকে যদি অক্সিজেন অপসারিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার বিজারণ ঘটেছে। ঠিক আছে। তাহলে হাইড্রোজেন যুক্ত হোক বা অক্সিজেন অপসারিত হোক, যে কোনো একটা হোক, তাহলে আমরা বলবো বিজারণ ঘটেছে। উদাহরণ দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন জুড়ে গিয়ে তৈরি করেছে অ্যামোনিয়া। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন জুড়ে গিয়ে তৈরি করেছে অ্যামোনিয়া, তাহলে এখানে কি হচ্ছে? বিজারণ বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, নাইট্রোজেনের বিজারণ হয়েছে। নেক্সট, সিইও, কিউপ্রিক অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কী করছে? কপার তৈরি হয়েছে আর জল। এখানে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেনটা বেরিয়ে গেছে, তাহলে এটার কি হলো? অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেছে মানে এর হয়েছে বিজারণ। কিউপ্রিক অক্সাইডের হয়েছে বিজারণ। ঠিক আছে, কিন্তু এর কি হয়েছে? এর হয়ে গেছে জারণ। হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, এর হয়ে গেছে জারণ। তাহলে বোঝা গেল যে অক্সিজেন যদি বেরিয়ে যায় তাহলে বলবো বিজারণ, আর হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে হবে বিজারণ। নেক্সট, এবার দেখো, জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট। জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট কখন হবে? জারণ বিজারণ বিক্রিয়ায় যার বিজারণ ঘটে অর্থাৎ বিজারিত হয়। এই যে আমরা এখানে পেলাম না, এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে এই যে তৈরি করছে, কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার তৈরি করছে, এখানে আমরা কি বললাম? বিজারণ হয়েছে। বিজারণ যেখানে হবে সেখানে কি তৈরি হবে? বিজারিত পদার্থ। আর যেখানে জারণ হবে সেখানে হবে জারিত পদার্থ। ঠিক আছে, এই যে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করছে কি? জারিত পদার্থ। আর এখানে যেখানে বিজারণ হচ্ছে সেখানে হবে বিজারিত পদার্থ। ঠিক আছে, তো সেটা এখানে লেখা আছে। দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় যার বিজারণ ঘটে অর্থাৎ বিজারিত হয় এবং অপর কোনো পদার্থকে জারিত করে তাকে জারক দ্রব্য বলা হয়। তাহলে নিজে যা হয় তার উল্টোটা হবে সেই দ্রব্য। ঠিক আছে, এখানে
জিঙ্ক অক্সাইড কার্বন জিঙ্ক তৈরি করেছে, কার্বন মনোক্সাইড তৈরি করেছে। জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে এর এখানে কি হয়েছে? বিজারণ। জিঙ্ক অক্সাইডের বিজারণ হয়ে বিজারিত পদার্থ তৈরি করছে, বিজারণের ফলে বিজারিত পদার্থ তৈরি হয়। আর কার্বন অক্সিজেনের সঙ্গে জুড়ে তৈরি হয়েছে কার্বন মনোক্সাইড, তাহলে এখানে কি হয়েছে? এর জারণ হয়েছে। যেখানে জারণ হবে সেখানে জারিত পদার্থ উৎপন্ন হবে, আর যেখানে বিজারণ হবে সেখানে বিজারিত পদার্থ উৎপন্ন হবে। এটা বোঝা গেছে। এটা বোঝা গেলে যে পদার্থটা বিজারিত হলো, যেখান থেকে তৈরি হলো বিজারিত পদার্থটা, তাকে বলবো জারক। আর জারিত পদার্থ তৈরি হবে কোথা থেকে? বিজারক থেকে। ঠিক আছে, তাহলে জারক পদার্থ বিজারিত হয়েছে আর বিজারক পদার্থ জারিত হয়েছে। অর্থাৎ যার বিজারণ ঘটছে ও অন্যকে কি করছে? জারিত করছে, তাকে বলবো জারক দ্রব্য। অন্যকে যা করছে নিজে তাই, নিজে যা হচ্ছে তার উল্টোটা হবে সেই দ্রব্য। বিজারিত জিঙ্ক অক্সাইড নিজে কী হয়েছে? বিজারিত হয়ে গেছে, তাই এটা জারক দ্রব্য। আর এখানে কার্বন কী হয়েছে? জারিত হয়েছে কার্বন মনোক্সাইডে, তাই এ হচ্ছে বিজারক দ্রব্য। এটাই লেখা আছে বিজারক দ্রব্য সংজ্ঞাতে। জারণ বিজারণ বিক্রিয়ায় যার জারণ ঘটে, অর্থাৎ নিজে জারিত হয় এবং অন্য পদার্থকে বিজারিত করে, তাদের বলা হচ্ছে বিজারক দ্রব্য। যার জারণ ঘটছে তাকে বলা হচ্ছে বিজারক দ্রব্য, আর যার বিজারণ ঘটছে তাকে বলছি আমরা জারক দ্রব্য। তো এই ছিল জারণ বিজারণের ধারণা। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।